আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা আরো দেখায় গিরাবান। রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। জোরে বলতে হবে, ওরা কিসের মুসলমান? আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি থেকে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান। নামাজ রোজা সব ছাড়িয়া শোনে ঢোল তবলার গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের চরিত্র এখন এমন হয়ে গেছে, নামের মধ্যে সীমাবদ্ধ, কাজে কর্মের মধ্যে কোনো মিল নাই। নাম রাখছে ইমান আলী, খালি করে তালিবানি, নামাজ রোজার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা পশিদার খবর নাই। জোরে কোন ঠিক না বেঠি? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করবো, পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? আর একটু আওয়াজ করে বলেন। দুরূদ শরীফ পাঠ করলে লাভ হয় না লস হয়? লাভ হয় না লস হয়? আমরা বাঙালি জাতি, যদি আমাদের লাভের অঙ্কটা বেশি জানা থাকে তাইলে খুব দ্রুত ওই কাজটা করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা কমসে কম তার আমলনামার মধ্যে 10টা নেকি দান করেন। যদি কোনো ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা কমসে কম তার আমলনামার মধ্য থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন, 10টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। মুহতারাম হাজিরিন, যদি কোনো ব্যক্তি প্রত্যহ পাঠে প্রতিনিয়ত রেগুলার যদি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করে, কোনো ব্যক্তি যদি রেগুলার দুরূদ শরীফের আমল করতে পারে, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মহব্বত দিলের ভিতরে রেখে, তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে বড় ফজিলত তো হচ্ছে এটাই যে আল্লাহ চাইলে ওই ব্যক্তিকে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে স্বপ্ন যোগে ঘুমের ঘরে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হাবিব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করায় দিতেন। ফজিলতটা পছন্দ হয় নাই? আপনারা করবেন তো ইনশাআল্লাহ? রেগুলার আমল করবেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য যখন দুরূদ শরীফ পাঠ করব, আমরা প্রত্যেকেই দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে উচ্চ বাক্যে শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করে আমরা এমন ভাবে দুরূদ শরীফ পাঠ করব যেন আমি পড়তেছি, আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মনে হয় নিজ কানে আমার এই দুরূদ শরীফ শুনতেছি, এমন একটা অনুভূতি এনে আমরা দুরূদ শরীফ পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা সবাই আওয়াজ করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت پڑھیں بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ज़बान पर एक जिक्र करी ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা জোরে লা ইলাহা আর যার দিলে আছে আল্লাহর ভয়। কার ভয়? আর একটু মুসলমানের মতো আওয়াজটা উঁচু করে জবান খুলে বলে উঠি, কার ভয়? যার দিলে আছে আল্লাহর ভয়, ওরে সেই দিলওয়ালা জান্নাতি হয়। কথা ঠিক কিনা? জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, জান্নাতি লোকের কিছু ভালো লাগে না, ভালো লাগে শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ইকরা তাহফিজুল কোরআন বালক বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট আমার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বিয়ানে কেরাম ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও পর্দার অন্তরালে আমার পর্দানিশী মা ও বোনেরা, সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের সমস্ত কাজ থেকে আমাকে আপনাকে ফারেক করে, যাচাই করে, বাছাই করে, চয়েস করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে এই কনকনে শীতকে অপেক্ষা করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ঠিক কিনা বলেন? মুসলমান, আমার মতো আপনার মতো এখন অবধি পর্যন্ত অনেক লোক আছে যারা অযথা চায়ের দোকানের আড্ডার মধ্যে বসে আড্ডার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে অযথা অনেক লোক হাঁটাচলাই করার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? অনেক লোক আছে যারা এখনো অবধি পর্যন্ত বাসার মধ্যে বসে বসে টিভি, সিনেমায়, টিভির পর্দার সামনে বসে টিভি দেখায় লিপ্ত। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাজারের মধ্যে লিপ্ত না রেখে, হাঁটা চলার মধ্যে লিপ্ত না রেখে, টিভির পর্দার সামনে বসায় না রেখে, বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজবের মধ্যে আড্ডার মধ্যে লিপ্ত না রেখে আল্লাহ জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানের মধ্যে এসে এবং বসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার জন্য মনোনীত করে স্থান দিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্য থেকে এটা বিশাল বড় একটা নিয়ামত। ঠিক কিনা বলেন? আল্লাহ যে আমাদেরকে এই নিয়ামত দিয়েছেন, আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে হৃদয় নিংড়ানো ভালোবাসাকে উজাড় করে দিয়ে মালিকের শুকরিয়া আদায় করার জন্য দিন থেকে উচ্চ আওয়াজে জবান করে এক বাক্যে এক চিত্তে মুসলমানের মতো চিৎকার দিয়ে জোরে সুরে বলে উঠি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে, দুনিয়ার জান্নাতের বাগানে আল্লাহ যেহেতু বসাইছেন, আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? জোরে কোন? কি লাভ হয়েছে? দুনিয়ার জমিনের জান্নাতের বাগানে যেহেতু আল্লাহ তাআলা বসাইছেন, আশা করা যায় অরিজিনাল চিরস্থায়ী জান্নাতের বাগানে আল্লাহ তাআলা নিভেন বিদায়। এজন্যই আল্লাহ এখানে বসায় বসায় অভ্যাস করাইতেছেন। ঠিক কিনা জোরে কোন? মুসলমান বন্ধুরা আমার, জান্নাত থেকে আপনারা এই জান্নাতের বাগান থেকে অরিজিনাল চিরস্থায়ী জান্নাতে যেতে চান? সবাই চান? কারা কারা চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তো। আল্লাহ তাআলা এই হাতগুলোকে জান্নাতের জন্য কবুল ও মঞ্জুর করুক। সকলে বলি আমিন। হাতগুলো নামান। মুহতারাম হাজিরিন, কথাগুলো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন।
আমার আপনার আদি পিতার নাম কি বলেন? হ্যাঁ, শুনতে পাই না, আপনারা বুঝেন? নাম কি? আমার আপনার জাতির পিতার নাম কি বলেন? কেউ কয় আদম আলাইহিস সালাম, কেউ কয় ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাই হোক, আপনারা তো কম বেশ আদম আর ইব্রাহিম পয়গম্বরের নামের মধ্যে সীমাবদ্ধ ছিলেন। ভাই তুমি সাউন্ডটা ঠিক করে দাও ভাই, যে কেন কইরা ওঠে কথা শেষ করলে। এই যে দেখছো, কথা শেষ করার পরে যদি এরকম আওয়াজ হয় তাহলে ভালো লাগে না। এই যে দেখো, দেখছো? আস্তাগফিরুল্লাহ। শুধু একটু ডিলে দিয়ে দিবা, আর কিছু ইকো আছে, ইকো আছে। এই যে এখনো কেন কেন করে, একটু আওয়াজ কমাও, ভলিউম কমাও, ভলিউম কমাও, ভলিউমটা একটু কমাই দাও। এখানে ওয়াল তো, চারিদিকে দেয়াল তো, এর কারণে বেশি আওয়াজ দিলে শব্দ করে বেশি। একটু খালি ইকো ইকো মেরে দেন, ইকো না পারলে রিভাব মেরে দেন, আর কিছু লাগবে না, শুধু রিভাব মারেন। আর একটু ভয়েস কমাই দেন, মাস্টার ভোকালটা একটু কমাই দেন, আর একটু কমান, যে শুধু একটু রিভাব দিয়ে দেন খালি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু ডিলে দেন হালকা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। বলতেছিলাম আমার আপনার আদি পিতা হযরতে আদম পয়গম্বর এবং জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাকি? কথা বলেন। আপনারা তো উত্তর দিতে পারছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গতকালকে নোয়াখালী ফেনীর মধ্যে মাহফিল করছি, ওইখানের মধ্যে যে জিজ্ঞাসা করছি মতো একদল যে বলতেছে ইব্রাহিম পয়গম্বরের নাম, আরেক দল বলতেছে আদম পয়গম্বরের নাম, মাঝখান দিয়ে আরেকজন বলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আপনারা কি হতভম্ব হইছেন? হ্যাঁ, কথা বোঝা যায় না? বক্স কি বন্ধ নাকি? বুঝলাম না, আমার কপালই খারাপ। এইভাবে ডিস্টার্ব হইলে আলোচনা করা যায় না। আলোচনার মধ্যে মন মানসিকতা এক মনোযোগ থাকা লাগে, ঠিক না? আপনি সাউন্ডটা ঠিক করেন, না বুঝলে যে বুঝে তারা এটা ঠিক করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। মোহতারাম হাজিরিন, এই যে এই আওয়াজটাই বন্ধ করাইতে পারতেছি, কথা বলার পরে কেন কইরা শব্দ উঠতে হবে, দেখছেন? যারা বুঝে তাদেরকে দিয়ে মাইক চালাইবেন। সময় নষ্ট হয়ে যেতেছে। আল্লাহ তুমি মাফ করো, সবাই বলেন আমিন। এই যে হল রুমের মতো, এটা ছেড়ে দেন, বাদ দিয়ে দেন। শুধু কোন রকম খালি সাউন্ড সিস্টেমটা দেন, আর খালি টুইক দেন, আর কিছুর প্রয়োজন নাই। যে হল হয়ে রয়েছে, হল যেমন লাগে আমার চেপে ধরে রাখছে কণ্ঠ। আমার জেনুইন যে কণ্ঠ এটা আসতেছে, বোঝা যাচ্ছে একটা গন্ডগোলের ভিতরে কথা বলতেছে। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম মুহতারাম হাজিরিন, যে আমার আপনার জাতির পিতার মাঝখানে আরেকজন নতুন নাম ঢুকাই দিচ্ছে, শেখ মুজিবুর রহমান, ঠিক কিনা জোরে বলেন? তো এই যে অবস্থা, মুসলমান জাতি আজকে তার নিজের ধর্মের পিতার কথাই জানে না। মুসলমান জাতি তার জাতির পিতার কথাই ঠিক মতো বলতে পারে না, আর বলবেই বা কেমনে? আমার কথা বোঝা যায়? বুঝেন? সবাই বুঝেন? স্পষ্ট বুঝেন তো? যাই হোক, আমার খুব কষ্ট হচ্ছে কথা বলতে, কারণ এমন অবস্থায় সিচুয়েশনে কথা বলা যায় না। তারপর আপনাদের জন্য সাথে নিয়ে কথা বলি, আপনার আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। তো মুসলমান জানবেই বা কেমনে?
মুসলমানের আজকে এমন দুরবস্থা হয়ে গেছে, যদি একজন ছেলেকে এখান থেকে ডাক দিয়ে এনে যদি জিজ্ঞাসা করি, ও মুসলমানের সন্তান, তুমি কি তোমার কোরআন থেকে 10টা মিনিট আলোচনা করতে পারবা? বলবে না হুজুর পারি না। আচ্ছা তুমি তোমার কোরআন থেকে 10টা সূরা তেলাওয়াত করে আমাদেরকে শোনাইতে পারবা? বলবে না হুজুর পারি না। আচ্ছা তুমি 10 জন নবী রাসূলের নাম বলতে পারবা? বলবে না হুজুর পারি না। আচ্ছা তুমি তোমার 10 জন সাহাবায়ে কেরামের নাম বলতে পারবা? বলবে না হুজুর পারি না। আচ্ছা অন্তত পক্ষে 5টা কালিমা তো বলতে পারবা? কয় না হুজুর এইটাও পারি না। তাইলে পারো কি 5 জন 10 জন নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম বলতে পারবা? কয় আলহামদুলিল্লাহ হুজুর এটা খুব ভালো বিরাম। কথা কন নাকি? বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? আমি কি কথা ঠিক বললাম না ঠিক বললাম? মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ। আজকে মুসলমানদের এই দুরবস্থা হওয়ার কারণ একটাই, কারণ মুসলমানের সন্তানেরা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার পর তাদের উচিত ছিল প্রত্যেকটা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরের মধ্যে কোরআন নাই, মুসলমানের ঘরের মধ্যে কোরআন নাই। কোরআনকে দূরে সরাইয়া দিয়া মুসলমানের সন্তানগুলোর ভিতরে হাতে হাতে মোবাইল দিয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তানের ঘরের ভিতরে কোরআন না থাকার কারণে ঘরের ভিতরে আইনা ওয়াইফাই জায়গা দিছে, এলইডি মনিটর আইনা ফিটিং কইরা দিছে, মোবাইল লাগাই দিছে। সন্তানগুলো ওইখানে নিয়ে চিরদিন ব্যস্ত থাকে, সর্বদাই তারা ব্যস্ত থাকে। তাদের কাছে ইসলামের শিক্ষায় কোরআনের শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে মুসলমান জাতি তার ধর্মের পরিচয়ের ব্যাপারে অজ্ঞ। কথা বলেন ঠিক কিনা? আজকে বড় আফসোসের সাথে আপনাদের সাথে বলতে হয়, ও মুসলমান ইমানদার, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলের মধ্যে আজকে যদি বারংবার ঘোষণা দেওয়া হচ্ছে জান্নাতের বাগানে আপনারা আসেন আসেন, যদি কোনো গানের অনুষ্ঠান হইতো কাউকে কি ডাক দেওয়া লাগতো নাকি? জোরে বলেন, ডাক দেওয়া লাগতো? জোরে কর। বিনা ডাকে বিনা দাওয়াতে এর চাইতে 4 লোক বেশি হইতো। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন দেখবেন মুসলমানদের এমন অবস্থা হয়ে গেছে, মুসলমান মসজিদের মধ্যে সংখ্যা কম, বাজারের মধ্যে সংখ্যায় বেশি। ঠিক কিনা বলেন? বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? কথা কইেন। মসজিদে লোক বেশি নাকি সিনেমা হলে লোক বেশি? কোথায় লোক বেশি? খেলার মাঠে লোক বেশি নাকি মসজিদে লোক বেশি? মাহফিলে লোক নাই, মসজিদের মধ্যে লোক নাই, কিন্তু সিনেমা হল বাজারগুলোর মধ্যে লোকের অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে ঢোল তবলার গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের চরিত্র এখন এমন হয়ে গেছে, নামের মধ্যে সীমাবদ্ধ, কাজে কর্মের মধ্যে কোনো মিল নাই। নাম রাখছে ইমান আলী, খালি করে তালিবানি, নামাজ রোজার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? নাম রাখছে আয়েশা খাতুন, ফ্যাশন করে নতুন নতুন পর্দা পশিদার খবর নাই। জোরে কোন ঠিক না বেঠি? এই দুনিয়ার মোহে পড়ে কতক মুসলমান, নামাজ রোজা সব ছাড়িয়া, নামাজ রোজা সব ছাড়িয়া শুনে হিন্দি ছবির গান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। আমি যখন বলবো ওরা কিসের মুসলমান, চিৎকার দিয়ে আপনারা বলবেন ওরা নামের মুসলমান। বলতে পারবেন নিজরে গল? বুঝেন নাই কথা? ওরা কিসের মুসলমান? জোরে বলতে হবে, ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গালে ব্যথা আরো দেখায় কিরাবাত। কথা ঠিক না বেঠিক? ও দিনদার ইমানদার মুসলমান, চায়ের দোকানগুলোর দিকে তাকাইলে দেখবেন দোকানের ভিতরে মাল থাকুক আর না থাকুক, কিন্তু একটা এলইডি মনিটর শয়তানের বাক্স কিন্তু একটা ঠিকই আছে। কথা কন ঠিক কিনা? ওই সমস্ত টিভির দোকানের মধ্যে বৈশা
আমার দাড়ি পাকা মুরব্বীরা, জোয়ান বাবাজিরা, বন্ধুরা আমার সহ ওইখানে বৈশা বৈশা টিভি সিনেমার মধ্যে ঘন্টার পর ঘন্টা দেখাই লিপ্ত থাকে। ওই মুরব্বীর সামনে যাইয়া যদি আপনি বলেন যে মুরব্বী মসজিদের মাইকের মধ্যে আজান হয়েছে, চলেন মসজিদে আপনাকে সাথে নিয়ে জামাতে নামাজ আদায় করব, মুরব্বী ডাক দিয়ে জবান খুলে আমাদেরকে জানায় দেয় আমি মসজিদে যাইব কেমনে, আমি তো রুকু দিতে পারি না, রুকু দিতে গেলে আমার কোমরের মধ্যে মাজার মধ্যে ব্যথা, কথা বলেন ঠিক কিনা? সেজদা দিতে গেলে ঠিক মতো আমি সেজদা দিতে পারি না, আমার পাতের ব্যথা, তুমি যাও আমি আসলে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবে। আজকে ঘন্টার পর ঘন্টা তুমি মুরব্বী টিভি সিনেমা দেখো, তখন তোমার পাতের ব্যথা হয় না। ঘন্টার পর ঘন্টা গল্প গুজবের মধ্যে তুমি লিপ্ত থাকো, তখন তোমার পাতের ব্যথা হয় না। কিন্তু মুসলমান, তোমাকে নামাজের কথা বলার কারণে যদি তোমার পাতের ব্যথা হয়, বুঝা গেল তুমি নামে নয়, তুমি আস্ত একটা কামে নয়, নামে মুসলমান, কথা ঠিক কিনা? আরে নামাজ পড়তে বললে চাচায় দেখায় নানান অজুহাত, হাতে ব্যথা গারে ব্যথা, আরো দেখায় গিরাবাত, রুকু সেজদা দিলে নাকি, রুকু সেজদা দিলে নাকি মাজায় লাগে টান। ওরা কিসের মুসলমান? ওরা নামের মুসলমান। জোরে বলতে হবে, ওরা কিসের মুসলমান? আরে ওয়াজ মাহফিল হইলে পরে সেথায় যেতে চায় না মন, রাত্রি জেগে দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা কন নাকি? কথা কি সত্য না মিথ্যা বললাম? ওয়াজ মাহফিল হইলে ওয়াজ মাহফিল মধ্যে লোকের অভাব, কিন্তু নাচ গান গান বাদ্য হইলে লোকের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি সেই দিকে যাইব না। আপনাদের সম্মুখে আমি কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আমার আসমানের মালিক যদি তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং উক্ত হাদিসকে সামনে রেখে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে নাও, দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি এবং যেই সম্পদগুলো তুমি জমা করেছো সেই সম্পদ এবং ব্যবসার জন্য যেই জায়গাগুলোর মধ্যে তুমি টাকা পয়সা ইনভেস্ট করেছো, মন্দার সংখ্যা যারা অবস্থা সত্ত্বেও, মুসলমান বন্ধুরা আমার, এই সমস্ত জিনিসগুলো যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তার পথে জিহাদ করার চাইতে যদি এই সমস্ত জিনিসগুলোকে তুমি যদি বেশি ভালোবাসো এবং পছন্দ করো, আল্লাহ তাআলা কয়, জেনে নাও তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তির ব্যবস্থা আমি করে দিয়েছি। মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা। দুনিয়ার জমিনের সম্পদ, দুনিয়ার জমিনের টাকা পয়সা, দুনিয়ার জমিনের বাড়ি গাড়ি ধন সম্পদ, টাকা পয়সা এবং কি নিজের পিতা মাতা এবং ধন সম্পদ এবং কি নিজের স্ত্রী এবং কি নিজের সন্তান থেকেও সবচাইতে বেশি মহব্বত করতে হবে কাকে? জোরে বলেন, একমাত্র আল্লাহকে। ঠিক কিনা? জোরে বল। আল্লাহর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছে একমাত্র মহব্বত করতে হবে আমার তোমার নবী পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা,
একটা মানুষ ভালোবাসে কি জন্যে? দুইটা কারণে একটা মানুষকে একটা মানুষ ভালোবাসে। এক নাম্বার হলো যৌক্তিক কারণ, আরেকটা হলো স্বভাবজাত কারণ। যৌক্তিক কারণটা হলো আমি আপনি যদি আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসি, তাইলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি আমার আপনার পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মহব্বত না করি, ভালো না বাসি, তাকে অনুসরণ যদি না করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান ইমানদার, তুমি ততক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মুমিন হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার প্যারা নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তোমার নিজের থেকে তোমার পিতা মাতা, তোমার সন্তান সন্ততি, ধন সম্পদ সবকিছুর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে না পারবে। এটা হলো যৌক্তিক কারণ। এই যৌক্তিক কারণের কারণে আমরা নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ও মুসলমান, একটা মানুষকে ভালোবাসে স্বভাবজাত কারণে, এটাকে বলা হয় সর্বজন স্বীকৃত। জ্ঞানীরা বলতেছেন 4টা কারণে। জোরে বলেন কয়টা কারণে? এর মধ্যে 1 নম্বরের কারণ হইল একটা মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। ঠিক কিনা? জোরে কর। যদি একটা মানুষের চেহারাটা সুন্দর হয়, দেখতে তাকে একটু সুন্দর দেখা যায়, ভালো লাগে, অটোমেটিকলি ওই মানুষটার দিকে একবারের জায়গায় 2বার মানুষ তাকায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন এমন সুন্দর, এমন সুন্দর, এমন সুন্দর, দুনিয়ার জমিনে যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, সমস্ত সৃষ্টিগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আমার আপনার নবী পয়গম্বর। ঠিক কিনা? জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, সৌন্দর্যের মধ্যে যত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে বানাইছে, সমস্ত সৌন্দর্যের চাইতে সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী হইল গিয়া আমার আপনার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলে, গভীর পূর্ণিমার রজনীতে আমি পূর্ণিমার চাঁদের দিকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় চাঁদের দিকে একবার তাকাই। আমার নবী পয়গম্বর একদিন আমার সামনে 2টা পোশাক, লাল পরিহিত পোশাক পরিধান করে আমার সামনে দাঁড়ায় রইছে। আমি আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকাই, আর একবার তাকাই আমি আসমানের ওই চাঁদের দিকে। দেখি চাঁদকে বেশি সুন্দর লাগে নাকি আমার নবী পয়গম্বরকে বেশি সুন্দর লাগে? সাহাবী ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ সকল জেনে নাও, আমি চাঁদের দিকে তাকায় দেখি চাঁদের চাইতে 1000 গুণ, কোটি গুণ আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সৌন্দর্য দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুগণ, আপনারা হযরত ইউসুফ নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনছেন। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবী পয়গম্বরকে আল্লাহ তাআলা এত সুন্দর বানাইছে যে সৌন্দর্যে মুগ্ধ হইয়া সুলাইখা পর্যন্ত পাগল হয়ে গেছে। ঠিক কিনা? জোরে কর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। শুধু সুলাইখাই যে পাগল হইছে তা না, মিশরের বড় বড় মন্ত্রী, মিনিস্টার, এমপির স্ত্রীরা পর্যন্ত, মিশরের সুন্দরী সমস্ত নারীগুলি ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, ইউসুফ নবী পয়গম্বরের সৌন্দর্য দেখা যদি মিশরের নারীরা পাগল হইবার পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে, সৌন্দর্যটাকে 2 ভাগে ভাগ করছে। জোরে বলেন কয় ভাগে ভাগ করছে? 2 ভাগে ভাগ করছে। এর মধ্যে এক ভাগ দিছে হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর এক ভাগ আল্লাহ তাআলা দুনিয়ার সমগ্র মানুষকে দিয়া সুন্দর করিয়া সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, ইউসুফ পয়গম্বরের তো সৌন্দর্যের
অর্ধেক দিয়া দিলাম, আর অর্ধেক দিয়া দিলাম। গোটা মানুষের মাঝে ভাগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য আর গোটা মানুষের সৌন্দর্য একত্রিত করার পরে যে সৌন্দর্য দাঁড়ায়, এককভাবে আমি আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমি সুন্দর বানায় পৃথিবীতে পাঠাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, মিশরের নারীরা তো ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা তার সৌন্দর্যের মধ্যে মুগ্ধ হইয়া ফলের পরিবর্তে তারা তাদের আঙ্গুলগুলোকে কর্তন কইরা ফলাইছিল। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ওই মুহূর্তের মধ্যে যদি ইউসুফ পয়গম্বর না থাইকা আমার আপনার দোজাহানের নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, ইউসুফ নবী পয়গম্বরকে দেখা তো মিশরের নারীরা তাদের আঙ্গুলগুলোকে কর্তন কইরা ফলাইছে। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি মিশরের নারীরা ওই মুহূর্তে দেখতো, ওই মুহূর্তের নারীরা তাদের প্রত্যেকে হাতের মধ্যে ছুরি নিয়ে যার যার কলিজাটা অর্ধেক কইরা ফলাইতো। তারপরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যকে শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। এমন সুন্দর ছিল আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই সৌন্দর্যের সাথে কারো কোনো তুলনা চলে না, যাকে বলা হয় সৌন্দর্যের ঊর্ধ্ব প্রতীক, যার সৌন্দর্য দেখে থেকে নিয়ে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সৌন্দর্যের ঢেউ খেলে যেত। সুবহানাল্লাহ। সৌন্দর্যের দিক দিয়েও এক নম্বরে ছিলেন আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় যেই কারণে মানুষ মানুষকে ভালোবাসে সেটাকে বলা হয় গুণাবলী। গুণাবলী। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ মানুষকে স্মরণ করে, ওই মানুষটাকে মনে করে, ওই মানুষটাকে চিন্তা চেতনায় আনে, মানুষকে মহাব্বত না করলেও ভালোবাসলেও মরে গেলেও ওই মানুষটার কথা স্মরণ করে, বলে অমুকের এই গুণটা খুব ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই গুণের কারণে একজন মানুষ আরেকজন মানুষ মরে গেলেও তার নামটাকে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ, আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তো এত গুণের অধিকারী বানাইছে। হযরতে আদম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরতে ঈসা পয়গম্বর পর্যন্ত যতগুলো নবীরে আল্লাহ তাআলা যেরকম ধরনের গুণ দিয়া আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, হযরতে ইয়াকুব পয়গম্বরকে আল্লাহ যেরকম ভাবে ধৈর্যের গুণ দিয়েছিল, হযরতে ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম সৌন্দর্যের গুণ দিয়েছিল, হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম ভাবে আল্লাহ তাআলা কুরবানি করার মতো গুণ দিয়া দুনিয়ার জমিনে গুণ দিয়া আল্লাহ পাঠাইছিলেন, সমস্ত নবীদের গুণগুলোকে একত্রিত করিয়া হযরতে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত সুন্দর কণ্ঠ দিয়া গুণের অধিকারী বানাইয়া আল্লাহ পাঠাইছে, সমস্ত নবীদের গুণগুলোকে একত্রিত করিয়া আমার আপনার নবী দো জাহানের সরদার সাইয়্যিদুল মুরসালিন আকায়ে তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একক গুণাবলী দিয়া সমস্ত নবীর গুণগুলো এককভাবে আল্লাহর নবীকে দিয়া দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছে। সুবহানাল্লাহ। এত গুণাবলী দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আমার নবীরে পাঠাইছে। নবী পয়গম্বরের গুণ এমন ছিল, নবী পয়গম্বরের ব্যবহার পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে বেঈমানের দলেরা, কাফেরের দলেরা বিনা অস্ত্রে, বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে অনেকে ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে হলো একটা মানুষকে মহব্বত করে, আত্মীয়তার সম্পর্ক থাকলে, জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন? যে তিনি আমার আত্মীয়, তিনি আমার সন্তান, তিনি আমার ভাতিজা, তিনি আমার অমুক আত্মীয়, এই কারণে মহব্বত করে। কিন্তু আমাদের মুসলমানদের ঈমান হলো আমরা আমাদের সন্তানগুলোকে যেই পরিমাণের মহব্বত করি, আমরা আমাদের পিতা মাতাকে যেই পরিমাণের মহব্বত করি আত্মীয়র খাতিরে, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আত্মীয়র চাইতেও বড় আত্মীয় বানাইয়া প্রত্যেকটা মুমিন মুসলমান তার কলিজাটা দিয়া পর্যন্ত আল্লাহর নবীকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান,
তিনাকে কেন মহব্বত করবেন? তিনি আমাদের জন্য কি পরিমাণের মেহনত করেছেন, কি পরিমাণের ভালোবাসা আল্লাহর নবী পয়গম্বর আমাদের জন্য দেখাইছে। আপনাদেরকে একটু স্মরণ করাই দিতে চাই, নবী উম্মতকে কি পরিমাণের ভালোবাসছে, কি পরিমাণের মহব্বত করছে। আল্লাহ নবী বিশ্ব নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের দিকে, সাহাবায়ে কেরামদের দিকে ফিরে তাকাইতো। আসরের নামাজ আদায় করে প্রত্যেকটা সাহাবায়ে কেরামের দিকে মুখ করে আল্লাহর নবী পয়গম্বর তাকাইতো। তাকায় তাকায় ফজরের নামাজের পরে তাকায় প্রত্যেকটা সাহাবীর সাথে কথা বলতো। কোন কোন সাহাবী আয়েশা নবী পয়গম্বরের কাছে রাত্রি বেলায় যে স্বপ্ন দেখতো এই স্বপ্ন বর্ণনা করতো। কোন কোন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী পয়গম্বরের কাছে গাছের প্রথম খেজুরটা এই না আল্লাহর নবী পয়গম্বরকে দিত এবং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইতো। প্রত্যেকটা সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর নবী পয়গম্বর কথা বলতেন ফজরের পরে এবং আসরের পরে। দেখবেন আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবরা ফজরের নামাজ আদায় করে মুসল্লিদের দিকে তাকায় মুখ করে বসে কথা বলেন, ঠিক কিনা? আমাদের দেশের ইমাম সাহেবরা আসরের নামাজ আদায় করার পরে দেখবেন মুসল্লিদের দিকে তাকায় বসে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বসতেন। সাহাবায়ে কেরামরা তাদের মনের দুঃখ, যাতনা, ব্যথা বেদনা, হাসি খুশি, কান্না সমস্ত কিছু আল্লাহর নবী পয়গম্বরের কাছে পেশ করে শোনাইতেন। ও মুসলমানি বান্দা, একদিন তো এমন হইল আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করিয়া ডানে বামে সালাম ফিরায়া সাহাবায়ে কেরামের দিকে না তাকাইয়া সোজাসুজি ওনার হুজরাখানার ভিতরে কামরার মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে রইল, হায় হায়, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করিয়া আমাদের দিকে মুখ করিয়া তাকায়া আমাদের সাথে কথা বলতো। আমরা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতাম, নবীও আমাদের চেহারার দিকে তাকাইতো। নবীর সাথে মুসাফা করতাম, নবীর সাথে মুআনাকা করতাম, নবীর বুকের সাথে বুকটারে মিলাইতাম, নবীর হাতের সাথে হাতটারে মিলাইতাম, নবীর সাথে কথা বলতাম, নবীও আমাদের সাথে কথা বলতো। কিন্তু আজকে কি এমন হয়ে গেল, নবী পয়গম্বর ডানে বামে সালাম ফিরে আমাদের দিকে আমাদের সাথে কথা না বলেই উনি একা একা উঠে চলে গেল। আমাদের কোন আচরণে কি নবী পয়গম্বর কি কোনো কষ্ট পাইছে নাকি সাহাবায়ে কেরামরা এরকম মনে করতেছে? আবার কোন কোন সাহাবায়ে কেরাম বলতেছে, যাই হোক, হয়তো নবী পয়গম্বরের কোনো কাজ আছে এজন্য আজকে আমাদের দিকে মুখ করে তাকায় না, হয়তো যোহর এবং আসরের পরে মনে হয় আমাদের দিকে তাকাইবে। কিন্তু ব্যাপার কি, ব্যাপার কি, আসরের সালাম ফিরেও আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাখানার মধ্যে চলে গেছে। সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকায় নাই। সাহাবায়ে কেরামরা চিন্তিত হয়ে পড়ল। এভাবে একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে গেছে। প্রাণ প্রিয় সাহাবায়ে কেরামদের সাথে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ করে তাকায় না, তাদের দিকে তাকায় না, মুখ দিয়ে কথা বলে না, তাদের সাথে কারোর সাথে কথা বলে না। সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেছে, হায় হায়, আমাদের কোনো কারো বেয়াদবির কারণে আল্লাহর নবী কি কোনো কষ্ট পাইছে নাকি, যার কারণে আল্লাহর নবী পয়গম্বর আমাদের সাথে কথা বলে না, আমরা সালাম দিলে সালামের উত্তর পর্যন্ত নেয় না, আমাদের দিকে তাকায় পর্যন্ত দেখে না। ও সাহাবায়ে কেরামের দলেরা কেউ কেউ চোখের পানি ফেলায় কান্দে। আল্লাহর নবী পয়গম্বর আজকে 3 দিন হয়ে গেছে আমাদের সাথে কথা কয় না। আমরা আল্লাহর নবী পয়গম্বরের সাথে হাতকে হাত মিলাইতে পারি না, আমাদের সিনাকে আল্লাহর নবী পয়গম্বরের সিনার সাথে মিলাইতে পারি না। কিছু কিছু সাহাবী খাবার দাবার বন্ধ কইরা দিছে, কিছু কিছু সাহাবী ব্যবসা বাণিজ্য বন্ধ কইরা দিছে, মদিনার মধ্যে কান্নার একটা রুল কইরা গেছে। কোন কোন সাহাবী খেজুরের ঢাল ধরে চোখের পানি ফেলায় কাঁদে আর কয়, নবী পয়গম্বর মনে হয় আমাদের সাথে রাগ করছে রে। আজকে 3 দিন হয়ে যায় নবী পয়গম্বরের সাথে আমাদের দেখা হয় না, কথা হয় না। তখন সাহাবায়ে কেরামরা পরামর্শ করে চোখের পানি ফেলায় কাঁদতে কাঁদতে উম্মতের মধ্যখান থেকে একজন শ্রেষ্ঠ সন্তান, আল্লাহর পরে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতের মধ্যে সন্তান হইল হযরতে আবু বকর। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু বকরকে ডাক দিল, ও আল্লাহর নবীর সাহাবী, আজকে 3 দিন হয়ে গেছে নবী পয়গম্বর আমাদের সাথে কথা কয় না,
নবী পয়গম্বরের সাথে আমাদের হাত খানাকে আমরা লাগাইতে পারি না, নবী পয়গম্বরের সাথে কথা বলতে পারি না, নবীর সাথে বুকটা মিলাইতে পারি না, সালাম দিতে পারি না। ও আল্লাহর নবী পয়গম্বরের সাহাবী আবু বকর, আপনি একটু নবী পয়গম্বরের হুজরাখানার দরজার সামনে যাইবেন কি? যাইয়া নবী পয়গম্বরের দরজার সামনে যেয়ে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে নবী পয়গম্বর যদি সালামের উত্তর নেয়, তাইলে নবী পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, মুস্তাকিম বেয়াদবি মাফ চেয়ে দিবেন, নবী পয়গম্বর কেন 3 দিন পর্যন্ত আজকে আমাদের সাথে কথা বলে না? তিনি কি আমাদের প্রতি রাগ করে আছে নাকি? ও মুসলমান ইমানদার, হযরতে আবু বকর উম্মতের শ্রেষ্ঠ সন্তান এমনি হয় নাই। হযরতে আবু বকরকে উম্মতের নবী পয়গম্বরের পরে শ্রেষ্ঠ সন্তান হইছে। আবু বকরের মাকাম তোমরা জানোনি? আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মক্কা বিজয় করেছিলেন, ফতহে মক্কা যখন প্রায় হয়েছিল, মক্কা শরীফের কাবা ঘরের ভিতর থেকে 360টা মূর্তি যখন কিনা প্রসারণ করে এখান থেকে বিতাড়িত করেছে, আল্লাহর নবী পয়গম্বর তাকায় দেখে কাবা ঘরের বাইতুল্লাহর উপরে কয়েকটা মূর্তি রয়েছে, সেখানে ওঠা যায় না, উঁচু জায়গা। হযরতে আলীকে ডাক দিয়ে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আলী রে, ওই যে বাইতুল্লাহর উপরে কিছু মূর্তি যেখানে, এই মূর্তিগুলোকে কেমনে নামাইতে পারি আমাকে একটু জানায় দাও। হযরতে আলী ডাক দিয়া কয়, নবী আমার, আমি আলী নিচে দাঁড়াই, আপনি আমার কাঁধের মধ্যে করিয়া উঠিয়া আপনি তারপরে মূর্তিটাকে ভাঙেন, ফলায় দেন। আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আলী তুমি নবী পয়গম্বর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন, নবুয়তের ওজন তুমি আলী সহ্য করতে পারবে না। একমাত্র যদি সহ্য করতে পারে আমার আবু বকর ছাড়া আর কেউ পারবে না। সুবহানাল্লাহ। কেন কেন আবু বকর ছাড়া পারবে না? আল্লাহর নবী পক্ষান্তরে 2টা সফর ছিল। একটা ছিল হিজরত করার সময় লম্বা সফর, আরেকটা ছিল আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিনা মেরাজের মধ্যে সফর করাইছেন, ঠিক কিনা জোরে কোন? ও মুসলমান, হিজরতের সময় আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের দরজার সামনে যে গভীর রজনীতে ডাক দিছে, সঙ্গে সঙ্গে ডাকটা দিতে দিতে হযরতে আবু বকর দরজাটা খুইলা দিছে। আবু বকর, কি ব্যাপার, ঘুমাও নাই নাকি? ঘুমাও নাই নাকি? কই নবী পয়গম্বর, আমি তো এখন আজ থেকে দীর্ঘ 6 মাস আগে যখন কিনা আপনি আমারে জানাই দিছেন মক্কা ছেড়ে মদিনার পথের মধ্যে আপনি আমাকে নিয়ে হিজরত করতে চাইবেন, আমি তখন থেকে আবু বকর বিছানার মধ্যে কোনোদিন রাত্রি বেলায় পিঠ লাগায় ঘুমাই নাই। আমি চিন্তা করেছি যদি রাত্রি বেলায় ঘুমায় যাইতাম আর আমার নবী আমারে ডাক দিয়ে যদি না পাইতো, বেঈমান কাফেররা আমার নবী পয়গম্বরকে কষ্ট দিত, আমি আবু বকর জীবিত থাকলে সেইটা সহ্য করতে পারতাম না। এজন্য প্রত্যেকদিন রাত্রি বেলায় আপনি নবীর জন্য আমি এই দরজার সামনে দাঁড়ায় থাকি। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হিজরতের সময় সফর করার জন্য বের হয়ে গেলেন। মক্কার মরুভূমির বালুকণার ভিতরে, মক্কার মরুভূমির বালুকণার উপর দিয়ে হাঁটা শুরু করলেন। আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর রে, গারে সরের মধ্যে যে আমরা যাইতেছি, এইখানে যদি বালুকণার রাশির উপরে যদি আমার পায়ের ছাপগুলো দেখে বেঈমানের কাফেররা যদি আমাকে ধইরা ফেলে, চিনা ফেলে, মুশকিল হবে। হযরতে আবু বকর কয়, নবী আমার, আপনি আমার কাঁধের মধ্যে, কোলের মধ্যে উঠেন, আমি আবু বকর আপনাকে কাঁধের মধ্যে করিয়া নিয়া গারে সরের মধ্যে নিয়ে যাইব, বেঈমানের দলেরা টের পাইবে না। মুসলমান বন্ধুরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন একটানা স্বপ্ন দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাযিল করে, আর ওই বৃষ্টিগুলো হযরতে আবু বকরের দাড়ি এবং চেহারা, চুল মোবারক ভিজে ভিজে শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে ওমর কয়, নবী আমার, আমি আবু বকরকে দেখছি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাযিল করে, আর ওই বৃষ্টির পানিগুলো হযরতে আবু বকরের চেহারা এবং দাড়িগুলোকে ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তে থাকে। নবী ডাক দিয়া কয়, ও হযরতে ওমর,
আসমান থেকে যে বৃষ্টিটা আল্লাহ তাআলা দিছে এটা হইল গিয়া মারিফতের বৃষ্টি। ওই বৃষ্টি আমি নবী পয়গম্বরের শরীরের মধ্যে পড়ে ঝরে ঝরে হযরতে আবু বকরের কাছে যায়। হযরতে আবু বকরের শরীরের মধ্যে থেকে পেয়ে পেয়ে জমিনের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই ছিল হযরতে আবু বকরের মাকাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পয়গম্বরের সকলের সিদ্ধান্ত অনুযায়ী নবী পয়গম্বরের হুজরাখানার মধ্যে গেছে। যাইয়া নবী পয়গম্বরের দরজার সামনে যাইয়া নবী পয়গম্বরকে সালাম দিছে। একবার সালাম দিছে, জবাব নাই। আবু বকর চিন্তায় পড়ে গেছে, হায় রে হায়, সালাম দিলাম নবী পয়গম্বর জবাব দেয় না কেন? দ্বিতীয়বার আবার সালাম দিছে। ও মুসলমান, বড় আশা নিয়ে আবু বকর সালাম দিছে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের সালামের জবাব দেয় নাই। তৃতীয়বার আবার সালাম দিছে, তারপরও আবু বকরের সালামের জবাব দেয় নাই। তখন আবু বকর আর বুঝার বাকি রইল না। আবু বকর সালাম দিলে নবী পয়গম্বর আর সালামের উত্তর দিবে না, ঠিক কিনা জোরে কও। হযরতে আবু বকর চোখের পানি ফেলায়া হাঁটতে হাঁটতে চলে আসলেন সাহাবায়ে কেরামের কাছে। সাহাবায়ে কেরামের কাছে এসে চোখের পানি ফেলায়া একটা চিৎকার দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি বুঝে গেছি আর বাকি নাই, বাকি নাই। আমি বুঝে গেছি আমি আবু বকরের উপরেই বুঝি আল্লাহর নবী পয়গম্বর রাগ করছে। কারণ একবার নয়, দুইবার নয়, তিনবার আমি নবী পয়গম্বরকে সালাম দিছি। আমি নবী পয়গম্বরকে সালাম দেওয়ার পরে নবী পয়গম্বর সালামের জবাব দেয় নাই। তার মানে বোঝা গেল আমি আবু বকরের উপরেই মনে হয় আল্লাহর নবী রাগ করছে। সবাই চিন্তায় পড়ে গেছে, চোখের পানি ফেলায় প্রত্যেকটা সাহাবায়ে কেরাম কান্দে। খানা দানা বন্ধ করে দিছে, পেটের ভিতরে পাথর মাইটা দিছে। ও মুসলমান, মদিনার সমস্ত সাহাবায়ে কেরামরা ব্যবসা বাণিজ্য গুলো বন্ধ করে দিছে। কোন কোন সাহাবায়ে কেরাম খেজুরের ডাল ধরে চিৎকার করে করে চোখের পানি ফেলায় ছোট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। আবার পরামর্শ করলো, আবু বকরকে পাঠাইলাম, সালামের জবাব দেয় নাই, এইবার ওমরকে পাঠাও। ওমরের ব্যাপারে এমন বলা হয়েছে, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি নবুয়তের দরজা যদি থাকতো, তাইলে হযরতে ওমরকে আল্লাহর নবী বানায়া পাঠাইতো। সুবহানাল্লাহ। শুধু তাই না আমার বন্ধুগণ, যেই রাস্তা দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা যাইতো, ওই রাস্তা দিয়ে কোনোদিন শয়তান পর্যন্ত হাইটা যায় নাই। আল্লাহু আকবার। হযরতে ওমরকে পাঠায় দেখেন ওমরের সালামের জবাব দেয়নি। হযরতে ওমর গেলেন রাসূলের দরজার সামনে, যাইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ব্যাপার কি সালামের কোনো জবাব নাই। একবার, দুইবার, তিনবার করে সালাম দিয়ে ফেরত চলে আসলেন। একটা চিৎকার মেরে সাহাবায়ে কেরামের সামনে এসে বললেন, সাহাবীরা রে, আমি বুঝে গেছি শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আল্লাহর নবী রাগ হইছেন, যে তা না, আমি ওমরের উপরও আল্লাহর নবী মনে হয় রাগ হইছে, যার কারণে আমি নবী পয়গম্বরকে সালাম দিছি, তিনি আমার সালামের জবাব দেয় নাই। আমাকে সালামের জবাব না নেওয়ার কারণে আমাকেও বিতাড়িত হয়ে চলে আসতে লাগছে। এরপরে হযরত ওমর চলে আসার পরে সবাই সাহাবায়ে কেরামরা পরামর্শ করে হযরত ওসমানকে পাঠাইছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছে। প্রত্যেকেই যাওয়ার পরে সালাম দিয়ে দিয়ে ফেরত আসছে, কিন্তু কারো সালামের জবাব দেয় নাই। এইবার সকলে সিদ্ধান্ত করে পাঠাইছে, এমন একজন সাহাবীকে নির্ণয় করছে, যেই সাহাবী হইল গিয়া, যার দুইটা সন্তান হইল গিয়া জান্নাতের যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। যে সাহাবী হলো আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একমাত্র স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিনা দুনিয়ার জমিনে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর মধ্যে থেকে একজন হযরতে আলী। ও আলী, তুমি যাও, তুমি তো নবী পয়গম্বরের মেয়ের জামাই, তুমি যাও, তুমি যে একটু সালাম দাও, দেখো তোমার সালামের জবাব আল্লাহর নবী পয়গম্বর নেয় কিনা। যদি তোমার সালামের জবাব আল্লাহর নবী পয়গম্বর নেয়, তাইলে বেয়াদবি গুস্তাখি মাফ করিয়া বলবা,
নবী পয়গম্বর গো, আপনি আজকে কয়েকদিন হয়ে গেল আপনার নবী, আপনি নবী আপনার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামের সাথে কথা বলেন না, মুসাফা করেন না, সালাম কালাম হয় না, আপনার হাতের সাথে হাত মিলাইতে পারে না, বুকের সাথে বুক মিলাইতে পারে না। দোষ কি? কি জন্য? সাহাবায়ে কেরামের কোনো কার্যক্রমে, কোনো ব্যবহারে কি আপনি কোনো কষ্ট পাইছেন নাকি? সালাম দেওয়ার পরে এই কথা জিজ্ঞাসা করে আপনি চলে আসবেন। হযরত আলী ডাক দিয়া কয়, আমি এই আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব না। কারণ কি? কারণ কি? উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান হযরতে আবু বকর গিয়া সালাম দিয়েছে, সালামের জবাব পায় নাই, চলে আসছে। আরেক সন্তান, শ্রেষ্ঠ সন্তান হযরতে ওমর গেছে, সালাম দিয়েছে, সালামের জবাব পায় নাই, চলে আসছে। আরেক শ্রেষ্ঠ সন্তান হযরতে ওসমান এবং হযরতে সালমান গেছে, তারাও যাইয়া সালাম দিয়েছে, নবী পয়গম্বর সালামের জবাব দেয় নাই। আমি গেলে যে আলী যাওয়ার পরে যে আল্লাহর নবী সালাম দিবে এটার কোনো গ্যারান্টি নাই। সুতরাং আমি আমার নবীর কামরার দিকে যাব না, আমি চলে যাব আমার কামরার দিকে। আমার কামরার দিকে যাইয়া আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাব, যিনি হলেন হযরতে হাসান এবং হুসাইনের সম্মানিত মাতা, যিনি হলেন জান্নাতি মহিলাদের সর্দারদের সবচেয়ে বড় সর্দার, যিনি হবেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ। মোহাব্বত করে জোরে সোরে আল্লাহর নাম ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, হযরত আলী চলে গেলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, যাইয়া স্ত্রীকে সালাম দিয়া বলে, ও প্রাণের বিবি আমার, আপনার কাছে আজকে গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য আমি আসছি। ভাই প্রাণের স্বামী আমার, আপনি কি কথা বলবেন বলেন, আপনাকে আমি সময় দিলাম। হযরত আলী ডাক দিয়া কয়, ও নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, আপনার বাবা আজকে 3 দিন হয়ে যায় যে সাহাবায়ে কেরামের মুখ না দেখে একটা মুহূর্ত আল্লাহর নবী থাকতে পারতো না, সেই সাহাবায়ে কেরামের মুখ দেখে আজকে 3 দিন পর্যন্ত মুখের দিকে তাকায় না, সাহাবায়ে কেরামের সালামের উত্তর নেয় না, সাহাবায়ে কেরামের হাতের সাথে হাত মিলায় না, সাহাবায়ে কেরামের বুকের সাথে বুককে মিলায় না। এদিকে সাহাবায়ে কেরামের অবস্থা এমন হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরামরা খাবার দাবার বন্ধ কইরা দিছে, ব্যবসা বাণিজ্য গুলো বন্ধ কইরা দিছে। মদিনার সাহাবীগুলো খেজুর গাছের ডালের মধ্যে ধরে ধরে চিৎকার করে করে ছোট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। ও ফাতেমা, আপনি আপনার বাবার কাছে যান, যাই একটু জিজ্ঞাসা করবেন কোন কারণে, কি কারণে নবী পয়গম্বর তার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামদের সাথে কথা কয় না, হাতের সাথে হাত মিলায় না, বুকের সাথে বুক মিলায় না, সালাম কালাম নেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে চলে গেলেন আল্লাহর নবী পয়গম্বরের হুজরাখানার সামনে। হুজরাখানার সামনে যাইয়া আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবি। সালামটা দিতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলতে দেরি করে না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ, কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খোলার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়, দেখে নবী পয়গম্বরের চোখের নিচ দিয়ে কালো দাগ হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে, শরীরটা অনেক দুর্বল দেখা যাইতেছে, চিন্তামগ্ন অবস্থায় আছে। এমন অবস্থার মধ্যে দেখা যায় কেমন যেন একটা গভীর চিন্তার মধ্যে আল্লাহর নবী পড়ে আছে। এমন চেহারা দেখে হযরতে ফাতেমা চোখের পানি ফেলায় কয়, বাবা গো, ব্যাপার কি? আপনার চোখের নিচ দিয়ে কালো দাগ পইরা গেছে, আপনার চেহারার এমন অবস্থা কেন হয়ে গেছে? কয়, মা ফাতেমা, তুমি কি জন্য আসছো তুমি আমারে বলে দাও।
আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা ডাক দিয়া কয়, নবী আমার, আমি আসছি আপনাদের উম্মত, আপনার উম্মতের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ সন্তান যারা হইল গিয়া সাহাবায়ে কেরাম। আজকে 3 দিন হয়ে গেছে আপনার সাহাবায়ে কেরামের সাথে আপনি কথা বলেন না, তাদের সাথে মুসাফা করেন না, মুআনাকা করেন না। আপনার কোন কোন সাহাবীর এমন অবস্থা হয়ে গেছে, চোখের পানি ফেলায় কান্না করতে 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 খাবার দাবার বন্ধ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে। কোন কোন সাহাবায়ে কেরাম খেজুরের ডাল ধরে ধরে চোখের পানি ফেলায় ছোট্ট বাচ্চার মতো কান্নাকাটি করতেছে। ও নবী আমার, কেন আপনি তাদের সাথে 3 দিন ধরে কথা বলেন না? নবী পয়গম্বর গো, তারা ভাবতেছে আপনি মনে হয় আপনার সাহাবায়ে কেরামের সাথে মনে হয় রাগ করছেন, আপনি মনে হয় গোসা করছেন, তাদের ব্যবহারে মনে হয় আপনি কষ্ট পাইছেন, এই জন্য মনে হয় তাদের সাথে কথা বলেন না। আসলে বিষয়টা কি? এইটা নাকি? নবী পয়গম্বর চোখের পানিগুলো ফেলে দিয়ে কয়, ও ফাতেমা, আমি আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরামদের কোন ব্যবহারে ব্যথা পাই নাই, কষ্ট পাই নাই। আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরাম তো আমার সাথে এরকম করতে পারে না। আমি আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাদের কোনো ব্যবহারে আমি কষ্ট পাইনি। তাইলে আব্বা, কেন আপনি তাদের সাথে কথা বলেন নাই? আজ থেকে 3 দিন পূর্বে আমি যখন কিনা আমার কামরার মধ্যে ছিলাম, হঠাৎ করে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসছে। আয়েশা আমারে সালাম দিছি, আমি তাকাই দেখি জিবরাইলের চোখের মধ্যে পানি দেখা যায়। জিবরাইল চোখের পানি ফেলায় কয়, নবী আমার, আজকে আপনার কাছে কিছু কথা বলার জন্য আসছি, যদি অনুমতি দেন তাইলে আপনার সাথে কিছু কথা বলবো। জিবরাইল ভয় পাইতেছে, কেমনে নবীর সামনে এই কথাগুলো জানাইবে। নবী পয়গম্বর বলে, জিবরাইল তোমার চোখের মধ্যে পানি কেন তুমি চোখের পানি ফেলায় কাঁদো? ভাই, আপনি নবী যদি অনুমতি প্রদান করেন তাইলে আমি কথাগুলো বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমারে জাহান্নামের মধ্যে পাঠাইছিল, আমি একটু জাহান্নামটারে ঘুরে ঘুরে দেখে আসলাম। জাহান্নামের তলদেশের মধ্যে দেখলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই জাহান্নামের গভীর তলদেশের মধ্যে, নিম্ন স্তরের মধ্যে যেখান দিয়ে আগুন ধরানো হয়, ওই নিচু স্তরের মধ্যে দেখে আসছি আপনার উম্মতের মধ্যে অনেক মুনাফিক সেইখানে আগুনের মধ্যে জ্বলতেছে। শুধু তাই নয় হাবিব আমার, ওই উম্মতের মধ্যে মুনাফিকরা যে সেইখানে জ্বলতেছে তা নয়, একটা একটা করে স্তর স্তর ভাগ করে যখন কিনা আমি একে উপরের স্তরের মধ্যে চলে আসলাম, ওইখানে দেখতে পাইলাম আপনার উম্মতের মধ্য থেকে এমন কিছু উম্মত আছে যাদেরকে উলঙ্গ করিয়া, যাদের বিবস্ত্র করিয়া, একেবারে ল্যাংটা করিয়া, উলঙ্গ করিয়া জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে পোড়ানো হইতেছে। আগুনগুলো যখন কিনা একবার নিচে নামে, ওই মানুষগুলো নিচের দিকে চলে যায়, আবার আগুনগুলো যখন কিনা উপরের দিকে ওঠে, ওই মানুষগুলো জাহান্নামের আগুনের সাথে সাথে উপরে ওঠে। নবী আমার, এই দৃশ্য দেখে আমি জিবরাইল পর্যন্ত চোখের পানি আটকায় রাখতে পারি না। ও ফাতেমা, জিবরাইল আমাকে এই সংবাদ দেওয়ার পরে আমি নবীর কাছে মনে হইলে যেন মাথার আসমান গুলো আমার মাথার উপরে ভাঙা পড়ছে। আজকে 3 দিন পর্যন্ত আমার মালিকের কাছে সিজদার মধ্যে পড়িয়া আমি আমার মালিকের কাছে এমন কান্না করছি গো, আমি আমার মালিকরে বলছি, মালিক রে, আমার উম্মতের সমস্ত কুমস্ত আযাবগুলো আমি নবী সহ্য করতে পারবো, কষ্ট করতে পারবো। আমি নবী পয়গম্বর থাকতে আমার উম্মতকে তুমি জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আমি নবী তা কোনোদিন সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। ও ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইলকে পাঠাই দিয়ে আল্লাহ তাআলা আমারে জানায় দিছে, হে নবী আপনি মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। আপনি চিৎকার করিয়েন না, কান্না করিয়েন না, আপনার কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আপনাকে জানায় দিছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিছে,
নবী আমার আপনি চিন্তা করিয়েন না, কষ্ট করিয়েন না, হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের ব্যাপারে আপনাকে রাজি এবং খুশি করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যেই নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এত চোখের পানি ফেলায় কান্না করছে, যেই নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য নিজে পর্যন্ত বেঈমান কাফেরদের ইহুদিদের হাতে মাইর খাইছে, তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে, যেই নবী পয়গম্বর আমাকে আপনাকে ছাড়া কোনোদিন জান্নাতের মধ্যে যাইবে না, সেই নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা আমাদের দরকার আছে না নাই? এজরে বলেন আছে না নাই? নবী তো এখন নাই, নবীকে কেমনে মহব্বত করবেন? তার মধ্যে একটা পন্থা হইল, একটা উত্তম পন্থা হইল, আমার নবী নাই তো কি হইছে, নবীওয়ালা কাজগুলো যারা করে, নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ওয়ারিস বানায় গেছে, উলামায়ে কেরাম, যেখানে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেখানে নবীর শিক্ষা প্রদান করা হয়, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যেটাকে বলা হয় মাদ্রাসা, ওই মাদ্রাসাকে যদি আমি আপনি মহব্বত করতে পারি, সরাসরি নবী পয়গম্বরকে মহব্বত করা হবে। ঠিক কিনা? জোরে কর। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে 3টা বছর এই এলাকার মধ্যে মাহফিল হয়ে আসছে। এইখানে হাফেজ কোরআন ছাত্রদেরকে আজকে পাগড়ি প্রদান করা হবে। এইখানে অনেক লোক আছেন জীবনে কোনোদিন কোরআনকে পড়তে পারেন নাই, কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন নাই। অনেক লোক আছেন বৃদ্ধ হয়ে গেছেন, এখন কোরআন চাইলেও পড়তে পারেন না, এখন চাইলেও জিহ্বা দিয়ে উচ্চারণ হয় না, এখন চাইলেও ঠিক মতো চোখে দেখতে পারেন না, এখন চাইলেও ঠিক মতো আগের মতো মনে রাখতে পারেন না। ঠিক কিনা? জোরে কর। আপনি মুরব্বী যদি এখন কোরআনের খেদমত করার জন্য এই হাফেজে কোরআনদেরকে ভালোবেসে যদি মহব্বত করে যদি আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনে বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এই কোরআন পড়নেওয়ালা কারীদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। জোরে বল আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।